বন্ধুরা, আজ আমরা এমন এক প্রশ্নের উত্তর খুঁজব যা অনেকের মনেই ঘুরে বেড়ায়। ছেলেরা কেন বিবাহিত নারীকে পছন্দ করে? হয়তো আপনি অনেক সময় ভেবেছেন একজন পুরুষ অবিবাহিত অনেক মেয়েকে পছন্দ করার সুযোগ পায়, তবুও তার আকর্ষণ কেন বিবাহিত নারীর দিকে যায়? এর পেছনে কিছু গভীর মনস্তাত্ত্বিক কারণ আছে, আর সেই কারণগুলো জানলে আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। নাম্বার 1, আত্মবিশ্বাস ও পরিণত ভাব। বিবাহিত নারী সাধারণত অভিজ্ঞতায় সমৃদ্ধ, তারা জীবনকে অন্যভাবে। একজন অবিবাহিত মেয়ে চঞ্চলতা যেমন অস্বাভাবিক, তেমনি বিবাহিত নারীর শান্ত স্থির আত্মবিশ্বাস স্বভাব পুরুষকে অবাকভাবে টানে। মানুষ সবসময় এমন ব্যক্তিদের প্রতি আকৃষ্ট হয় যিনি নিজের উপর ভরসা রাখতে জানেন, আর এটাই প্রথম কারণ। নাম্বার 2, যত্ন নেওয়ার গুণ। নারী মানে মমতা, কিন্তু বিবাহিত নারীর সংসার চালাতে গিয়ে স্বামী, সন্তান, শ্বশুর শাশুড়ি সবাইকে সামলাতে শেখেন। এই যত্ন নেওয়ার সহজাত ক্ষমতা পুরুষদের মনে অদ্ভুত এক টান তৈরি করে। অনেক পুরুষ অবচেতন মনে করে এই নারী আমাকে বুঝতে পারবে, আমার খেয়াল রাখতে পারবে। নাম্বার 3, অভিজ্ঞতা থেকে শেখার ইচ্ছা। প্রত্যেক পুরুষের মধ্যেই শেখার একটা মানসিকতা থাকে। বিবাহিত নারী জীবনের অনেক ওঠাপড়া দেখেছে, তাই তারা বাস্তবমুখী। ছেলেরা মনে করে এমন নারীর কাছ থেকে নতুন কিছু শেখা যায়, হয়তো সম্পর্ক বোঝার শিক্ষা, হয়তো দায়িত্ব নেওয়ার শিক্ষা। নাম্বার 4, নিষিদ্ধের আকর্ষণ। মনের আরেকটা বড় দিক হলো যা নিষিদ্ধ তা বেশি টানে। বিবাহিত নারীকে ঘিরে এক ধরনের রহস্য থাকে। ছেলেরা ভাবে এখানে একটা চ্যালেঞ্জ আছে যা সবার পক্ষে সহজ নয়। এই নিষিদ্ধ আকর্ষণই অনেক সময় তাদের টেনে নিয়ে যায়। নাম্বার 5, মানসিক স্থিরতা। আজকের দিনে সম্পর্ক ভাঙা গড়া খুব সহজ। অবিবাহিত অনেক মেয়ের মানসিক ওঠাপড়া থাকতে পারে, কিন্তু বিবাহিত নারীরা সাধারণত বেশি স্থির, ধৈর্যশীল এবং আবেগ নিয়ন্ত্রণে সক্ষম। পুরুষরা সেই স্থিরতাকে নিরাপদ আশ্রয় মনে করে। নাম্বার 6, স্নেহের অভাব পূরণ। অনেক ছেলের জীবনে হয়তো মায়ের স্নেহ কম ছিল, কিংবা আবেগগত শূন্যতা আছে। বিবাহিত নারীর স্নেহময় স্বভাবই সেই শূন্যতাকে পূরণ করে দেয়। তারা মনে করে এই নারী আমাকে মমতা দিতে পারবে। নাম্বার 7, ব্যক্তিত্ব স্টাইল। বিবাহিত নারী অনেক সময় নিজের ব্যক্তিত্ব স্টাইল ভিন্নতা আনে। তাদের মধ্যে থাকে পরিণত সৌন্দর্য যা কিশোরী মেয়েদের মধ্যে থাকে না। এটাই পুরুষদের চোখে এক আলাদা আকর্ষণ তৈরি করে। কিন্তু আসল শিক্ষা কি? এই কারণগুলো শুনে অনেকের মনে ভুল ধারণা আসতে পারে, তাই এখানে স্পষ্ট বলা জরুরি। আকর্ষণ মানেই সম্পর্ক নয়, আকর্ষণ মানেই ভুল পথে যাওয়া নয়। আকর্ষণকে ইতিবাচকভাবে ব্যবহার করা যায়। যখন একজন পুরুষ বুঝবে কেন সে টান অনুভব করছে, তখন সে চাইলেই এই অনুভূতিকে নিজের উন্নতিতে কাজে লাগাতে পারবে। মোটিভেশনাল বার্তা। বন্ধুরা, জীবনের সব কিছুই পাওয়া জরুরি নয়। কিছু অনুভূতি কেবল বোঝার জন্য। আপনি যদি সত্যি উন্নতি চান তবে শিখুন বিবাহিত নারীর আত্মবিশ্বাস থেকে আত্মবিশ্বাসী হতে, তাদের ধৈর্য থেকে ধৈর্যশীল হতে, তাদের অভিজ্ঞতা থেকে জ্ঞান নিতে। কিন্তু কখনো সেই টানকে এমন পথে ব্যবহার করবেন না যা কারো সংসার ভেঙে দেয়। কারণ সত্যিকারের মানুষ সেই যে নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারে। শেষ করার আগে একটা লাইন মনে রাখুন, আকর্ষণ আসে চোখ থেকে, কিন্তু সম্মান আসে মন থেকে। আকর্ষণকে নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু সম্মান হারালে ফিরে পাওয়া যায় না। বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন নতুন কিছু জানার জন্য। জীবনের এক সময় আসে যখন নারী বা পুরুষ দুজনে নিজের ভেতরে এক অদ্ভুত শূন্যতা অনুভব করেন। এই শূন্যতা শুধু শারীরিক নয়, বরং মানসিক ও আবেগময়। অনেক সময় আমরা শুধু তরুণীদের কামনা, প্রেম বা সম্পর্ক নিয়ে কথা বলি, কিন্তু সমাজ চুপ করে যায় যখন কথা আসে বয়স্ক মহিলাদের অনুভূতি নিয়ে। কোন ধরনের বয়স্ক মহিলারা মিলন করার জন্য সব সময় ছটফট করেন? কিন্তু এটি কোনো অশ্লীল আলোচনার বিষয় নয়, বরং এটি মানুষের মস্তিষ্ক, আবেগ এবং জীবনের অপূর্ণতার গভীর বিশ্লেষণ। অধ্যায় 1, বয়স্ক নারীরা মনুষ্যত্ব। নারীরা কেবল যৌবনে নয়, বরং জীবনের প্রতিটি পর্যায়ে
নিজের আবেগ, ভালোবাসা এবং মিলনের তৃষ্ণা অনুভব করেন। সমাজ ভাবে 40-এর পর নারী মানেই মলিন হয়ে যায়, কিন্তু বাস্তব হলো এই বয়সে নারী সবচেয়ে বেশি নিজের ভেতরে ভালোবাসা, ক্ষুধা অনুভব করেন। কারণ তখন সন্তান বড় হয়ে যায়, স্বামী প্রায় ব্যস্ত থাকে বা মানসিক দূরত্ব তৈরি হয়। তখন তিনি নিজের ভেতরে ফিরে তাকান, মনে হয় তাকে কেউ আর চায় না, আর ভালোবাসার প্রয়োজন নেই। এই অশান্তি থেকে তৈরি হয় ছটফটানি। অধ্যায় 2, কোন ধরনের মহিলারা বেশি ছটফট করেন? নাম্বার 1, যাদের দাম্পত্য জীবনে অপূর্ণতা রয়ে গেছে। অনেক নারীর স্বামী সবসময় ব্যস্ত থাকে কাজ নিয়ে, হয়তো সংসার চলে, সন্তানরা পড়াশোনা করে, কিন্তু সেই সম্পর্কের ভেতরে ভালোবাসার উৎসাহতা থাকে না। এমন নারী হৃদয়ের গভীরে একাকিত্ব বোধ করেন। তিনি চাইলেও বলতে পারেন না আমার প্রয়োজন আছে, ফলে তিনি ভেতরে ভেতরে ছটফট করতে থাকেন। নাম্বার 2, যাদের স্বামী শারীরিকভাবে দুর্বল বা দূরে থেকে স্বামী অসুস্থ, বিদেশ থাকে বা একেবারেই আগ্রহ নয়। এমন পরিস্থিতিতে স্ত্রীর ভীষণভাবে মানসিক আঘাত পান। শরীরে শুধু শরীর নয়, এটি ভালোবাসার গভীর প্রকাশ। যখন সেই প্রকাশ নেই, তখন নারী এক অদ্ভুত শূন্যতায় ছটফট করেন। নাম্বার 3, যাদের জীবনে ভালোবাসা পূর্ণতা পায়নি। অনেক নারী প্রেমে পড়েও বিয়ে করতে পারে না, কখনো পারিবারিক চাপে, কখনো সামাজিক বাঁধনে। পরে অন্য কারোর সাথে বিয়ে হয়, কিন্তু সেখানে মিলন মানে শুধু কর্তব্য পালন, ভালোবাসার উচ্চতা নেই। এই অপূর্ণতার বয়স বাড়ার সাথে সাথে আরও তীব্র হয়। নাম্বার 4, অতিমাত্রায় আবেগপ্রবণ মহিলা। কিছু নারী ছোট থেকেই আবেগী, ভালোবাসা ছাড়া থাকতে পারে না। তারা মনের মধ্যে সব সময় অনুভব করেন কেউ যেন তাকে আদর করে, কোলে টেনে নেয়, পাশে বসে কথা বলে। বয়স বাড়লেও এই তৃষ্ণা কমে না, বরং বেড়ে যায়। নাম্বার 5, যারা সবসময় নিজেকে আকর্ষণীয় রাখতে চান। কিছু বয়স্ক মহিলা আয়নার সামনে দাঁড়িয়ে এখনও সাজগোজ করেন। তাদের মনে হয় আমি এখনও সুন্দরী, আমাকে এখনও ভালোবাসা যায়। এই বিশ্বাসই তাদেরকে মিলনের প্রতি তৃষ্ণা করে রাখে সব সময়। অধ্যায় 3, সমাজের ভুল ধারণা। আমরা অনেকেই বলি বয়স হলে আর নারীর কোনো প্রয়োজন থাকে না, কিন্তু এটা সবচেয়ে বড় ভুল। নারী হলো আবেগের সাগর। ভালোবাসা, মিলন, আদর এসব থেকে তারা কখনোই মুক্ত নয়, বরং বয়স বাড়লে নারীর মনের গভীর চাহিদা আরও স্পষ্ট হয়ে ওঠে। সমাজ যদি এই চাহিদাকে স্বাভাবিকভাবে মেনে নিত, তাহলে কত সম্পর্ক বাঁচানো যেত, কত পরিবারে শান্তি ফিরত। অধ্যায় 4, মিলনের জন্য ছটফট করা মানে কি? অনেকে ভাবতে পারেন এটি কি শুধু শারীরিক চাহিদা? না, মিলনের জন্য ছটফট করা মানে হলো একজন নারী চাইছেন তার ভেতরের শূন্যতাকে পূরণ করতে। তিনি চাইছেন কারো ভালোবাসার উচ্চতা। তিনি চাইছেন তুমি আমার এখনো প্রয়োজন। এই স্বীকৃতি, এই ছটফটানি হলো জীবনের প্রতি এক ধরনের আকাঙ্ক্ষা, এক ধরনের বেঁচে থাকার লড়াই। অধ্যায় 5, পুরুষদের দায়িত্ব। এখন প্রশ্ন আসে, এই পরিস্থিতিতে পুরুষদের ভূমিকা কী? স্বামী যদি স্ত্রীর পাশে দাঁড়ান, তাকে ভালোবাসেন, আদর করেন, তবে নারী কখনো ছটফট করবে না। পুরুষ যদি শুধু অর্থ রোজগার করে মনে করেন আমি দায়িত্ব পালন করছি, তাহলে বড় ভুল। কারণ একজন নারী শুধু ভাত ডাল দিয়ে বাঁচে না, তিনি ভালোবাসা দিয়ে বাঁচেন। যে স্বামী স্ত্রীর চোখ দিয়ে তাকে বলেন তুমি আমার কাছে এখনো সুন্দর, সে নারী কোনোদিন ভেতরে ভেতরে কাঁদবেন না। অধ্যায় 6, নারীর শিক্ষা। এই ভিডিও শুধু পুরুষদের জন্য নয়, নারীদের জন্যও। নারীকে বুঝতে হবে নিজের চাহিদা লুকিয়ে রাখা লজ্জার নয়, ভালোবাসা চাইতে পারা কোনো অপরাধ নয়। যদি সম্পর্কের ভেতরে সমস্যা থাকে, তবে খোলাখুলি কথা বলা জরুরি। যে নারী নিজের ভিতরে তৃষ্ণাকে স্বীকার করেন, তিনি আসলে সাহসী নারী। অধ্যায় 7, সমাধান। তাহলে সমাধান কি? নাম্বার 1, খোলামেলা আলোচনা করুন। স্বামীর সাথে নিজের অনুভূতি শেয়ার করুন। আবেগকে প্রাধান্য দিন, শুধু শারীরিক নয়, মানসিক ভালোবাসা দিন। নিজেকে ভালোবাসুন, নিজের সৌন্দর্য, নিজের আবেগকে গুরুত্ব দিন। স্বামীর জন্য সময় রাখুন, ব্যস্ততার ভেতরে হলেও প্রতিদিন একটু সময় দুজনের জন্য রাখুন। বিশ্বাস করুন, সম্পর্কের ভিত শক্ত না হলে শূন্যতা থেকেই যাবে। অধ্যায় 8, বাস্তব উদাহরণ। বাংলাদেশের হাজারো পরিবারে আমরা দেখি 45 বছরের এক নারী চোখের জল ফেলেছেন, কারণ তার স্বামী দিনের পর দিন
শুধু ব্যবসা নিয়ে ব্যস্ত। 50 বছরে এক নারী মনে মনে আশা করছেন তার স্বামী আবার একবার হাত ধরে বলুক, তুমি আমার ভালোবাসা। এই ঘটনাগুলো অশ্লীল নয়, বরং একেবারেই বাস্তব এবং হৃদয় বেদারক। সমাপ্তির শেষ কথা হলো, বয়স্ক মহিলারা যারা মিলনের জন্য সব সময় ছটফট করেন, তারা আসলে ভালোবাসার জন্য ছটফট করেন। এটি শরীরের নয়, বরং মনের এক চিৎকার। তাই আমাদের উচিত তাদের বোঝা, তাদের পাশে দাঁড়ানো, তাদের সম্মান করা। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন বন্ধুদের সাথে। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। সবাইকে অনেক ধন্যবাদ। বন্ধুরা, জীবনের প্রতিটি ধাপে নারী ও পুরুষের মধ্যে সম্পর্কের রং, আকাঙ্ক্ষা এবং চাহিদা পরিবর্তিত হয়। অনেকে মনে করেন বয়স বাড়লে একজন নারীর যৌন আকাঙ্ক্ষা বা ইচ্ছে নষ্ট হয়ে যায়, কিন্তু সত্যি কথা হলো, শরীর বয়সের সঙ্গে বদলালেও মন আর আবেগ অনেক সময় আরও গভীর হয়ে ওঠে। বিশেষ করে বয়স্ক মহিলাদের মধ্যে যখন ভালোবাসা, সঙ্গ বা অন্তরঙ্গ প্রয়োজন জাগে, তখন সেটা সূক্ষ্মণীয় কিছু লক্ষণের মাধ্যমে প্রকাশ পায়। আজ আমরা কথা বলবো বয়স্ক মহিলাদের সেক্স উঠলে 3টি লক্ষণ কিভাবে বোঝা যায় এবং সেই বিষয়টা আমাদের জীবনে কেমন মোটিভেশন দেয়। প্রথম লক্ষণ, আচরণ, আবেগপ্রবণতা ও খুঁটিনাটি যত্ন। বয়স্ক কোনো নারী যখন মানসিকভাবে গভীর টান অনুভব করেন, তখন তার আবেগ বাড়াতে থাকে। তিনি হঠাৎ করে ছোট ছোট বিষয়ে খেয়াল করতে শুরু করেন। যাকে ভালো লাগে তার জন্য অকারণ খোঁজখবর নেওয়া, অতিরিক্ত যত্নশীল হওয়া শুরু করবেন। কথাবার্তায় লুকানো মায়া ও টান পাওয়া যাবে। এই আবেগপ্রবণতা আসলে শারীরিক আকাঙ্ক্ষারই একটি প্রকাশ, কারণ বয়স বাড়লেও ভালোবাসার সম্পর্কের চাহিদা থেকে যায়। যেসব পুরুষরা ভাবেন নারী একবার বয়স পেরোলেই সব শেষ, তারা ভুল করেন। বরং এর সময় নারীরাও আরও সংবেদনশীল হয়ে পড়েন। আর যাদের মনের চাহিদা হয় সত্যিকারের ভালোবাসার সম্মান, আমাদের শেখা উচিত কাউকে বয়স দিয়ে বিচার না করে তার ভেতরের অনুভূতিকে গুরুত্ব দেওয়া। সত্যিকারের ভালোবাসা কখনো বয়সের গুণিতে মানে না। দ্বিতীয় লক্ষণ, অতিরিক্ত সান্নিধ্যের চেষ্টা। যখন কোনো বয়স্ক নারী অন্তরের টান অনুভব করেন, তখন তিনি চেষ্টা করেন কাছাকাছি আসার। কথায় কথায় আপনার পাশে বসতে চাইবেন, আপনার সাথে সময় কাটানোর অজুহাত খুঁজবেন। অনেক সময় অকারণ হাসি, হালকা ছোঁয়া কিংবা চোখে চোখ রাখার মধ্য দিয়ে নিজের আকর্ষণ প্রকাশ করবে। এগুলোকে সরাসরি কামনা পাওয়া ঠিক নয়, এগুলো হলো তার মনের ভেতরে জমে থাকা ভালোবাসা ও চাহিদার বহিঃপ্রকাশ। আমাদের বোঝা উচিত মানুষের জীবনে স্পর্শ, সান্নিধ্য আর আদর অতি জরুরি। বয়স যাই হোক না কেন, কেউ যদি কাছে আসতে চায়, সেটা তার ভালোবাসার প্রমাণ। তাই এই বিষয়গুলোকে সম্মান করা উচিত, উপহাস করা নয়। তৃতীয় লক্ষণ, গোপনীয় কথাবার্তা ও অনুভূতির শেয়ার। যখন একজন বয়স্ক নারী অন্তরে যৌন আকাঙ্ক্ষা জাগে, তখন তিনি হঠাৎ করে এমন কিছু ব্যক্তিগত বা গোপন কথা শেয়ার করতে শুরু করেন যা সাধারণত কার সঙ্গে বলেন না। তার একাকিত্বের কষ্টের কথা বলবেন, জীবনের অপূর্ণতার কথা শেয়ার করবেন। অনেক সময় তার অন্তরের টান বা অভাব ইঙ্গিত করে দেবেন, এমনভাবে যা বোঝা যায় তার ভেতরে আরও গভীর চাহিদা লুকিয়ে আছে। এখানে আমাদের বোঝা উচিত মানুষের অন্তরের গোপন কথা আসলে তার দুর্বলতা নয়, বরং তার বিশ্বাসের প্রতিফলন। যদি কেউ আপনাকে জীবনের অন্তরের কথা শেয়ার করে, তাহলে বুঝবেন সে আপনাকে ভরসা করে। বয়স্ক মহিলাদের সেক্স উঠলে বা আবেগ জাগলে 3টি স্পষ্ট লক্ষণ দেখা যায়। নাম্বার 1, অকারণ আবেগপ্রবণতা ও যত্নশীলতা। নাম্বার 2, সান্নিধ্যের প্রতি আকর্ষণ। নাম্বার 3, গোপন কথা ও অনুভূতি শেয়ার করা। এই বিষয়গুলো থেকে আমাদের যে শিক্ষা নিতে হবে তা হলো ভালোবাসা, আকাঙ্ক্ষা, আবেগ কোনো বয়সের মধ্যে আটকে থাকে না। বয়স বাড়লে ভালোবাসা আরও গভীর হয়, শরীর হয়তো দুর্বল হয়, কিন্তু মন তখন আরও টান খোঁজে একজন নারী হোক বা পুরুষ। বয়স যাই হোক না কেন, তার অনুভূতিকে সম্মান করা আমাদের দায়িত্ব। বন্ধুরা, আমরা যদি সমাজে সত্যিকারের ভালোবাসা মানে শিখতে চাই, তবে আমাদের আগে বয়সের বেড়াজাল থেকে আবেগকে উপলব্ধি করতে হবে। জীবনে বয়স বাড়লে সম্পর্কের গভীরতা কমে না, বরং বেড়ে যায়। নারীর আকাঙ্ক্ষাকে কখনো লজ্জা বা উপহাসের চোখে দেখা উচিত নয়, বরং এটাকে দেখা উচিত জীবনের এক প্রাকৃতিক সৌন্দর্য হিসেবে। যদি আমরা বয়সকে উপেক্ষা করে সত্যিকারের ভালোবাসা দিতে পারি, তবে সম্পর্ক শুধু সুখের হবে না,
বরং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সুন্দর হয়ে থাকবে। বন্ধুরা, আমরা সবাই জানি মানব জীবনে ভালোবাসা, সম্পর্ক আর কাছের মানুষের উপস্থিতি কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু সমাজে একটা ভুল ধারণা খুব প্রচলিত, বিশেষ করে নারীদের নিয়ে। অনেকে ভাবে নারীদের জীবনে ভালোবাসা মানে শুধু শারীরিক সম্পর্ক, কিন্তু সত্যিটা সম্পূর্ণ আলাদা। নারীরা কখনোই শুধু যৌন মিলনের জন্য একজন পুরুষকে ভালোবাসে না। তাদের হৃদয়ের ভেতরে এমন কিছু চাহিদা আছে যা শারীরিক সুখের থেকেও হাজার গুণ বেশি গুরুত্বপূর্ণ। আজকের এই আলোচনায় আমরা জানব নারীরা আসলে যৌন মিলনের চেয়েও কোন জিনিস সবচেয়ে বেশি পছন্দ করে। নাম্বার 1, মানসিক নিরাপত্তা। নারীদের কাছে সবচেয়ে বড় চাওয়া হলো নিরাপত্তা। শুধু বাহ্যিক বা আর্থিক নিরাপত্তা নয়, বরং মানসিক নিরাপত্তা। যখন একজন পুরুষ তার নারীকে বলে, আমি আছি, তুমি ভয় পেও না, তখন সে কথাটি তাকে শারীরিক আনন্দের থেকেও গভীর সুখ দেয়। যৌন মিলন কয়েক মিনিটের আনন্দ দিতে পারে, কিন্তু মানসিক নিরাপত্তা দেয় আজীবনের শান্তি। নাম্বার 2, শ্রদ্ধা। নারীরা সব কিছুর চেয়ে বেশি ভালোবাসে শ্রদ্ধা। তাকে অবহেলা নয়, সম্মান করা, এটি সবচেয়ে বড় উপহার। সমাজ, পরিবার কিংবা বন্ধুদের সামনে যদি পুরুষ তার স্ত্রীকে শ্রদ্ধা করে, তাকে সম্মান, মর্যাদা দেয়, সেই অনুভূতি নারীর কাছে অমূল্য। যে নারীরা শ্রদ্ধা পায় তাদের চোখে স্বপ্ন ভরে ওঠে, আর হৃদয়ের জন্ম নেয় নিঃস্বার্থ ভালোবাসা। নাম্বার 3, সময় দেওয়া। আজকের ব্যস্ত দুনিয়ায় একটা জিনিস খুবই দুর্প্রাপ্য, সময়। নারীরা সবচেয়ে বেশি কষ্ট পায় যখন তার প্রিয় মানুষটা তার জন্য সময় দিতে পারে না। যৌনতা হয়তো একটি মুহূর্তের সুখ, কিন্তু পাশে বসে 2 কাপ চা খাওয়া, মনের কথা শোনা, একসাথে হাঁটা, এসবের আনন্দ নারী অনেক বেশি উপভোগ মনে করেন। যে নারী আপনার সাথে ঘন্টার পর ঘন্টা শুধু কথা বলে হাসতে পারে, সেই আপনাকে সবচেয়ে গভীরভাবে ভালোবাসে। নাম্বার 4, আবেগিক সংযোগ, ইমোশনাল কানেকশন। নারীদের কাছে ভালোবাসা মানে হলো আবেগ। যখন পুরুষ সত্যি মনের কথা শোনে, তার কষ্ট বোঝার চেষ্টা করে, তখন নারীর মনে এক অদ্ভুত শান্তি জন্ম নেয়। একটি ছোট্ট আলিঙ্গন, একটি আন্তরিক কথা, এগুলো নারীর কাছে অমূল্য। নারীরা চায় তার মনের মানুষ যেন শুধু শরীর নয়, তার আত্মাকেও স্পর্শ করে। নাম্বার 5, প্রশংসা ও স্বীকৃতি। নারীর মনে একটি শিশু লুকিয়ে থাকে যে ভালোবাসা আর প্রশংসা বাঁচে। তোমাকে আজ দারুণ লাগছে, তুমি ছাড়া আমার জীবন অসম্পূর্ণ, তুমি অসাধারণ মা। এই কথাগুলো নারীর কাছে যৌন মিলনের থেকেও অনেক বড় উপহার, কারণ প্রশংসা নারীর আত্মবিশ্বাস বাড়ায়, তাকে আরও শক্তিশালী করে তোলে। নাম্বার 6, বিশ্বস্ততা। নারীরা সবচেয়ে বেশি পছন্দ করে একজন বিশ্বস্ত মানুষ। যে মানুষ প্রতারণা করে, মিথ্যা বলে বা অন্যজনকে জড়ায়, তার প্রতি নারীর ভালোবাসা ধীরে ধীরে ভেঙে যায়। কিন্তু একজন বিশ্বস্ত পুরুষ নারীর কাছে আশ্রয় হয়ে ওঠে। শারীরিক সম্পর্ক যতই বড় হোক না কেন, বিশ্বস্ততা ছাড়া কোনো সম্পর্ক টিকে থাকতে পারে না। নাম্বার 7, ছোট ছোট যত্ন। নারীর কাছে সুখ মানে বড় বড় উপহার নয়, বরং ছোট ছোট যত্ন। অসুস্থ হলে পানি এগিয়ে দেওয়া, খাওয়া হয়েছে কিনা জিজ্ঞেস করা, ঘুমানোর আগে তার চুলে হাত রাখা, এসব ছোট ছোট কাজের ভেতরেই লুকিয়ে আছে নারীর আসল আনন্দ। নাম্বার 8, ভালোবাসার ভাষা। নারীরা ভালোবাসার ভাষা শুনতে পছন্দ করে। একজন পুরুষ যদি প্রতিদিন একটু করে বলে, আমি তোমাকে ভালোবাসি, সেটা তার জীবনের সবচেয়ে বড় সুখ। শুধু যৌনমিলন দিয়ে ভালোবাসা প্রমাণ হয় না, ভালোবাসা প্রমাণ হয় কথায়, আচরণে, যত্নে। নাম্বার 9, সমান অংশীদারিত্ব। নারী সব কিছুর চেয়ে বেশি খুশি হয় যখন তাকে জীবনসঙ্গী হিসাবে সমান অংশীদার ধরা হয়। সংসারের সিদ্ধান্তে তার মতামত নেওয়া, তার স্বপ্নকে সমর্থন করা, তাকে নিজের চেয়ে কম নয়, সমান ভাবা, এগুলো নারীকে শারীরিক সুখের থেকে অনেক বেশি আনন্দ দেয়। নাম্বার 10, নিঃশর্ত ভালোবাসা। শেষমেশ নারীর সবচেয়ে বড় চাওয়া হলো নিঃশর্ত ভালোবাসা। কোনো নারী শর্ত ছাড়া, কোনো লাভের জন্য নয়, বরং সত্যি ভালোবেসে পাশে থাকা। একজন পুরুষ যদি শুধু সুখের সময় নয়, দুঃখের সময়ও তার নারীর হাত ধরে থাকে, তাহলে সে নারী বোঝে এটাই জীবনের সবচেয়ে বড় সুখ। বন্ধুরা, নারীরা কখনোই শুধু যৌন মিলনের জন্য একজন পুরুষকে ভালোবাসে না,
তারা ভালোবাসে সে মানুষকে যে তাকে শ্রদ্ধা করে, গুরুত্ব দেয়, মানসিক নিরাপত্তা দেয়। যৌনতা হয়তো শরীরকে এক মুহূর্তের আনন্দ দেয়, কিন্তু ভালোবাসা, শ্রদ্ধা, যত্ন আর বিশ্বস্ততা নারীর আত্মাকে সারা জীবন আনন্দে ভরিয়ে রাখে। তাই আসল ভালোবাসা হলো নারীকে মানুষ হিসাবে সম্মান করা, তাকে সময় দেওয়া, তার পাশে থাকা। মনে রাখবেন, একজন নারী আপনার সাথে মিলনে নয়, বরং আপনার ভালোবাসায় বাঁচতে চায়। এই ছিল আজকের মোটিভেশনাল বার্তা। যদি ভালো লাগে তবে আপনার কাছের মানুষকে আজই সময় দিন, যত্ন নিন, আর তাকে বুঝিয়ে দিন সে আপনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ।